হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি আমার বার্থডে ব্লগ নিয়ে। তো ফার্স্ট টাইম এই বাড়িতে বার্থডে পালন করা হবে। তো সকাল থেকে অনেক রকমের প্রিপারেশন শুরু হয়ে গেছে, এখনও আমি নিচে যাইনি। আর এখন ঠিক বাজে ঘড়িতে 10:30। চাটা খাওয়া হয়ে গেছে, এবার স্নান করবো। দেখতেই পাচ্ছ চুল আর চোখ মুখের কী অবস্থা। স্নান ধান করে ফ্রেশ হয়ে ঠাকুর পুজো দিয়ে তারপরে নিচে যাব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লেটস স্টার্ট গাইস। এখন আমার স্নান ধান কমপ্লিট, এবার যাবো নিচে। তো চলো নিচে গিয়ে কী হচ্ছে সব তোমাদেরকে দেখাবো। আর দেখো আজকে সকাল থেকেই প্রচণ্ড মেঘ করে আছে আর বৃষ্টিও হচ্ছে। আর এখানে আমি আমার শিব ঠাকুরকে জল ঢেলে দেব, সাথে ফুল টুলও সাজিয়ে নেব। এই যে মা কালকে থেকে এখানেই রয়েছে বিকজ অফ আমার বার্থডে, তাই। আর চলো, মা টিফিন করেছে, টিফিন খাবো এখন গিয়ে। আর মায়ের হাতের ফেভারিট ডাল পুরি। চলো এখন সকালে টিফিন খাবো। আর মা তো বললামই কচুরি করেছে, ডাল পুরি, আর এখানে আমার শাশুড়ি মা আলুর দম করে রেখেছিল। চলো খাওয়া দাওয়া করে নিই। আর ঠাকুমা দেখো সকাল থেকে সব কাটাকুটি করলো, এখানে সমস্ত কেটে কেটে রেখে দিয়েছে। আর ওই ঘরে রান্না হচ্ছে, চলো তোমাদের রান্নার জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে আজকে আমার মা রান্না করছে। আর এখানে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন, বেরেস্তা ভাজা, দেন এখানে চাল বসে গেছে, আলু কাটা আছে। সকালবেলা দেখো আমার শাশুড়ি সব ভাজাভুজি করে রেখেছে। তো আরও কি হবে এরপরে তোমরা দেখতে থাকো। সকাল থেকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিলো, তো আমার বরে যেতে যেতে বাজারে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর বাজারে গিয়ে ওর মনে হয় একটু পাগল হয়ে যায়, কত কিছু এনেছে। আমার দেখে এত রাগ উঠছে, এত টাকা নষ্ট করার কিচ্ছু ছিল না। এদিকে ইলিশ মাছ, ওদিকে চিংড়ি মাছ, মাংস, শুধু আনার কথা ছিল মাংসই। আর ও বাজারে গেলে এরকমই করবে। আর ওদিকে আবার কাতলা মাছও নিয়ে এসেছে। তো এত বেলায় এত কিছু রান্না করা তো সম্ভব না। তো মা বললো শুধু ইলিশ মাছটাই করা হবে আর কাতলা মাছ ভাজা হবে। আর এই যে কাকার হাতের বিরিয়ানি রেডি, এখন ওপেনিং হবে। আহ দারুণ স্মেল, পুরো দম বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি হচ্ছে আজকে। ইনক্রেডিবল। এখন বিরিয়ানি কাটা হচ্ছে। আর আমার বার্থডের বিরিয়ানি মানে ডিনার কিন্তু রেডি বলতে গেলে। দুপুরবেলায় 4টের মধ্যে সমস্ত কিছুই রেডি হয়ে গেছে আমাদের। আর এখন বিরিয়ানি কাটা হচ্ছে। আর হাঁড়িটা একটুখানি ছোটোই হয়ে গেছে বিরিয়ানির মাংস আর চাল অনুযায়ী। আর একটু বড়ো হাঁড়ি হলে খুব ভালো হয়, যেহেতু বিরিয়ানিটা মানে স্পেসটা একটু বেশি লাগে। তো যাই হোক, বাড়ির সবাই থাকবে, বাড়ির সবাই আছে, তো কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন চলে এসেছি খাওয়া দাওয়ার পার্টে। এখানে দেখো কত সুন্দর করে সাজিয়ে আমাকে দিয়েছে। এখানে রায়তা রয়েছে, ধনেপাতার চাটনি, ফুলকপি আলুর তরকারি, ওখানে রয়েছে ইলিশ মাছ ভাপা, আমের চাটনি, 5 রকমের ভাজা, আর 6 রকমের ভাজা, আর বিরিয়ানিও দিয়েছে। চলো খাওয়া দাওয়া করি। তো গাইজ এখন 3টে বাজতে যায় আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। অনেকটা বেলা হয়ে গেল, এবার একটু রেস্ট করবো। আর দেখো ওদিকে বোন এসে গেছে, ও এখন একটু রেস্ট নিচ্ছে, তারপরে ও গিয়ে খাওয়া দাওয়া করবে। তো চলো দেখতে থাকো, সন্ধ্যাবেলা আর কি হচ্ছে সবই শেয়ার করবো। হ্যাঁ, বেশি এই ক্লিপগুলোকে বেশি বড় করে এখানে বাড়াচ্ছি না। সন্ধ্যাবেলা সেলিব্রেশন হবে, তখন পুরোটা দেখাবো তোমাদেরকে। হাসো।
সন্ধেবেলায় আমি তো রেডি হয়ে গেছি, আর এখানে বৌদি এসেছিলো, আর বোনকে তো আগেই দেখালাম। আর এখানে বৌদিরা সবাই নাচানাচি করছিল, আর ভীষণই মজা হচ্ছিলো, আর এনজয় হচ্ছিলো। আমি এখানে গানটা কেটে দিলাম বিকজ অফ কপিরাইটিং পড়ে যাবে বলে। তো এবার কেক কাটা হবে। ও কেক টেক নিয়ে সব নিয়ে চলে এসেছে। চলো, সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে। Happy birthday to you. Happy birthday to me. Happy birthday to you. Happy birthday. Come. কেক কাটার পর অনেক ছবি তোলা হলো, সেগুলোই তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। আর ফেসবুক, ইনস্টাগ্রামে অনেকে আমাকে উইশ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকো, সাথে থাকো। আর যারা যারা আমার বার্থডেটাকে অনেক স্পেশাল করেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করছি। আর সন্ধ্যাবেলা ছিল এই প্রন ফ্রাইটা, যেটা দিয়ে আমার বার্থডেও শেষ হচ্ছে, আর তোমাদের এই ভিডিওটাও শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।